আর কোয়েন না রে ভাই, হুন্ডা চালায় দিনে 1500 টাকা ইনকাম করার একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাইছিলাম। এই ভিডিও বানানোর পরে যেমন কথা শুনছি মানুষের, তেমন হাইরে কমেন্ট দুনিয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে। কেউ 1000 টাকার চ্যালেঞ্জ দেয়, কেউ 1500 দেয়, কেউ 2000 দেয়, কেউ 3000 দেয়, 4000, 5000, 10,000, মানে যার যেটা মন চাইতেছে সেইটাই চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে। মাঝখান থেকে আমি পড়ছি বিপদে, ওই ভিডিওটা বানাইয়া আজকেও একটা চ্যালেঞ্জ নিলাম। চ্যালেঞ্জ হইলো আজকে সারাদিন পরিশ্রম করবো ভাই, বড় লোক হয়ে ছাড়মো। আজকে একদিনেই বড় লোক হয়ে ছাড়মো, আপনাকে দেখামো। এটা হইলো আজকে আমার চ্যালেঞ্জ। অন্য দিনের মতো আজকে হুন্ডা নিয়ে বাইরেছি, আজকে হুন্ডা নিয়ে বাইরে আজকে সারাদিন যে খেপ মারমো বা ট্রিপ মারমো, যেটাই কোন আজকে সারাদিন বাইরে যে ট্রিপ গুলা মারমো এবং সেই ট্রিপ মাইরা যে টাকা আমি ইনকাম করবো সেটা দিয়ে আপনাকে বড় লোক হয়ে দেখামো, এবং সেটা পুরোপুরি প্রমাণ সহ। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং শেষমেশ কমেন্ট করবেন যে ভাই আমার কথা কি আজকে ঠিক আছে কিনা। মেলা দিন পর আজকে ভয়েস ওভার ভিডিও বানাবেন নিছি, আর পাশে বসার এক বেডি আছে, এমন চিল্লাচিল্লি শুরু করছে রে ভাই, মনে হইতেছে ভয়েস দিবার সময় ভিডিওতে আমার চেয়ে তার ভয়েস দেওয়াটাই বেশি জরুরি। ওই বেটির কথা বাদ দিয়ে চলেন আরেক বেটির এনে আজকের দিনের প্রথম ট্রিপটা শুরু করি। পাঠাও অ্যাপের মাধ্যমে প্রথম ট্রিপ পাইছি একটা বেটি যাত্রী। সকাল 10টার সময় বাসার থেকে বাইরেছি, সারাদিন ট্রিপ মারমো এই চিন্তা করে, কিন্তু আজকে হলো শুক্রবার, হারিকেন দিয়ে আমি কোনো মানুষ খুঁজে পাইতেছি না রাস্তার ভিতরে, যারে নিয়ে আমি আজকে প্রথম যাত্রাটা শুরু করবো। শেষমেশ পাঠাও অ্যাপ আর ইন্ডিয়া অ্যাপটা চালু করে মিরপুর 12 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে যায় দাঁড়াইছি রিল্যাক্সে, যাতে রোদ না লাগে, বাতাসও লাগে, আবার যাত্রীও পাওয়ার সম্ভাবনা থাকে। যাত্রী জেনেই থাকুক, ঘরের ভিতরে থাকুক আর গর্তে থাকুক, আমার ঠিকই খুঁজে বের করবো যদি আমার মোবাইলে রাইড শেয়ারিং এর অ্যাপটা চালু থাকে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে মিরপুর 12 মেট্রো রেল স্টেশনের নিচে 2 ঘন্টা দাঁড়ায় থাকার পরে এমন এক ট্রিপ পাইলাম রে ভাই। এই ট্রিপের ভাড়া হয়েছে এক টানে 247 টাকা, মানে 250 টাকায় ধরা যায়। যাত্রী যাবো মিরপুর 12 থেকে সেই সিদ্দিক বাজার, মানে সেই নিউ মার্কেটের ওইদিকে। এমন টাইমে পাঠাও অ্যাপে যাত্রীটা পাইছি, বাজে তখন 12টা 39। শুক্রবারের দিন জুমার নামাজের টাইমও হয়ে যেতেছে। এর মধ্যে পিছে উঠছে বেটি যাত্রী, তার নিয়ে জোরেও টানা যাবো না। তারপরেও আবার আরেক টেনশন আছে, জোরে টানলে নাকি মামলা দিবে 30 কিলোমিটার গতির উপরে চালাইলে। নানা রকম টেনশন মাথায় নিয়ে এই যাত্রীকে নিয়ে 1:10 ভিতরে তার গন্তব্যে পৌঁছাই দিলাম আল্লাহর রহমতে। 1:10 যাত্রীরে নামানো শেষ, পাঠাও অ্যাপে রাইডও ক্লোজ করা শেষ। তখনই পাঠাও অ্যাপ আমার পোল্টি মাইরা 247 বদলে 208 টাকা ভাড়া শো করলো। মাথা দিল চক্কর, কিন্তু কিছু করার নাই। যাত্রীর কাছ থেকে 210 টাকা ভাড়া বুঝে নিয়ে তারে বিদায় দিয়ে একটু ঘাইটা ঘুইটা দেখলাম অ্যাপটা, দেখি যে সুন্দর করে তারা 40 টাকা ডিসকাউন্ট দিয়ে থয়ে দিছে পাঠাও কর্তৃপক্ষ। যেহেতু পাঠাও কর্তৃপক্ষ তাহাকে 40 টাকা ডিসকাউন্ট দিয়েছে, সেক্ষেত্রে আমার সেই টাকা নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই, কারণ পাঠাওয়ের কাছ থেকে আমি 40 টাকা বুঝে পাবো খুব শীঘ্রই। তার মানে পাঠাও অ্যাপে ভাড়া যেটাই শো করুক, সেই 248 টাকা বা 47 টাকা বা 250 টাকা যেটাই ধরেন, সেটাই আমি এই ট্রিপের থেকে ইনকাম করতে পারলাম। 1:10 যেহেতু বাইজেই গেছে, যাত্রীর কাছ থেকে যেহেতু 250 টাকার একটা দাইন মাইরেই দিছি, এখন কিন্তু ভাই মসজিদ খোঁজার পালা। এখন নামাজটা আমার পড়তেই হবে, নামাজের খুব বেশি একটা দেরি নাই। যাই উজু করার টাইমটা পাবো নাকি সেটা নিয়েও সন্দেহে আছি। কোন রকমে যাত্রীরা যেখানে নামাইছি সেখান থেকে বেরোয়েই দেখি যে মসজিদ আমার দিকে চায় আছে। হট করে ঢুকে গেলাম মসজিদে। জুমার নামাজটা কিন্তু পড়তেই হবে, গাড়িটাও আবার লক করতে হবে, এটা ভুলা গেলে চলবে না। 3.5 লক্ষ টাকার মোটরসাইকেল খানা যদি চোর বাবাজি নিয়ে যায় আমার নামাজ পড়ার সময়, তাহলে কিন্তু আমার কালকের থেকে পেটে ভাত ঢুকবে না, কারণ এই মোটরসাইকেল দিয়ে আমার পেটে ভাত ঢুকে, এবং দৈনন্দিন জীবনে আমার যত রকম খরচ আছে এই মোটরসাইকেলটা চালাই আমি সেটা উপার্জন করি। 1:47 মিনিটে জুমার নামাজ শেষ করে কেবলই বাইরে হইছি, পলাশির মোড়ে দাঁড়াইছি। পাঠাও অ্যাপটা চালু করতে দেরি, ট্রিপ ঢুকতে দেরি নাই। 289 টাকা মূল্যের একটা 16 কিলোমিটার দূরত্বের ট্রিপ ঢুকা পড়লো আমার পাঠাও অ্যাপে। কিন্তু দুঃখের বিষয় হলো যাত্রী আছে লালবাগ শেখ সাহেবের বাজারের মোড়ে। এত ভেজাইলে একটা জায়গার থেকে যাত্রীকে পিক আপ করতে হবে, এই চিন্তা করতে করতে যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে যাত্রীর নামের দিকে তাকাইলাম। যাত্রীর নামের দিকে তাকাই দেখি যাত্রীর নামও আসিফ। আসিফ আসিফ ভাই ভাই, এত কিছু চিন্তা করার সময় নেই, চলেন এখন যাত্রীকে আনতে যাই। যাত্রীকে পিক আপ করা শেষ, যাত্রীকে কিন্তু দেখতে লাগছে বেশ। যাত্রী যাবে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে, যেটাকে সংক্ষেপে বলা হয় ICCB। সেইখানে নাকি চলতেছে জম্পেশ এক কনসার্ট। সেই কনসার্ট দেখতেই যাত্রী যাইতেছে ICCB হুটহাট। আমার কাছে সময়ও নাই, কনসার্টের টিকিট কেনার পয়সাও নাই। যাত্রীরে দিছি নামায়া, তাওসান আছে কনসার্টের স্টেজে দাঁড়াইয়া। ট্রিপটা ঢোকার সময় 289 টাকা ভাড়া আমাকে দেখাইলো। যাত্রীকে নামানোর পরে পাঠাও আবার আমাকে পোল্টি মাইরা 203 টাকা ভাড়া শো করে। যাত্রীও খুব ভালো মানুষ, ভাড়া বাবদ সে 220 টাকা দিয়ে যতটা খুশি, 17 টাকা বেশি পায়, তার চেয়ে আমি আরো বেশি খুশি। এখানেও সেই আগের যাত্রীর মতোই একটা ঘটনা ঘটছে, মানে হইলো এই যাত্রীরও এই ট্রিপে 86 টাকার মতো একটা ডিসকাউন্ট আছে। 2টা ট্রিপ কমপ্লিট করে 550 টাকা ইনকাম করে রিল্যাক্সে দাঁড়াইয়া খাইলাম একটা আইসক্রিম। আইসক্রিম খাওয়া শেষ করে আরো আধা ঘন্টা রইলাম দাঁড়াইয়া। যাত্রীর কোনো দেখা নাই, অ্যাপেও কোনো ট্রিপ নাই। মেজাজ গেল হট হয়ে মোটরসাইকেল ফালাইলাম স্টার্ট দিয়া। চিন্তা এখন বসুন্ধরায় ঢুকবো। গাড়িটা কেবলই দিছি টান, পাঠাও
পাঠাও অ্যাপ শোনানো শুরু করলো গান। কি আর করার, যতটুক গেছিলাম আগায়া ততটুক আবার ব্যাক করলাম রাস্তা উল্টা পাড়াইয়া। এদিকে যাত্রী নিয়েও টেনশনে আছি, দেরি দেখে যাত্রী নাকি ফালাই হারাইয়া, কিন্তু আমার ভাগ্য ভালো, যায় দেখি যাত্রী রয়েছে দাঁড়াইয়া। যাত্রী যাইব গুলশান, নাই আমার টেনশন। ট্রিপ পাইছি পাঠাও অ্যাপে, ভাড়া আসছে 200। ভাড়া টারা যতই আসুক যাইতে হবে না কষ্ট, পূর্বাচলের রোড এতই ফাঁকা, সময় হবে না নষ্ট। যাত্রীরে দিলাম নামাইয়া, যাত্রী দিল 200 টাকার নোট হাত বাড়াইয়া। যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে গুলশানে রইলাম দাঁড়াইয়া। কম্পিটিশনের এই বাজারে ঠিক জায়গায় ফেলতে হবে সিপ, কারণ মাথার ভিতরে একটাই টেনশন, ধরতে হবে ট্রিপ। চালু করলাম ইনড্রাইভ, পাঠাও অ্যাপে ট্রিপ নাই। পাঠাও ইনড্রাইভ ছাড়া আজ আমার কোনো গতি নাই। অ্যাপ চালু করতে দেরি, ট্রিপ পাইতে দেরি নাই। চলেন এখন 200 টাকার ট্রিপ নিয়ে উত্তরা যাই। উত্তরা কিন্তু অনেক দূর, তবু মনে কষ্ট নাই, কারণ শুক্রবারের রাস্তাঘাট পুরাই আজকে ফাঁকা ভাই। ইনকাম হইলো 950, টার্গেট কিন্তু 1200 টাকা ইনকাম করে কি হইব লাভ তোর? সেটাই যদি দেখতে চান চুপচাপ বসে যান, ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে থাইকা যান। ভিডিও যদি ভাল লাগে ভাই লাইক কমেন্ট কইরেন, যদি বেশি ভাল লাগে তাইলে শেয়ারও একটা মাইরেন। উত্তরায় রইলাম দাঁড়ায়া প্রায় 2 ঘন্টা, নাই ট্রিপ নাই যাত্রী, খারাপ হইল মনটা। কি থুয়া কি করি, টাকা লাগে 250। কপাল যদি ভালো থাকে পরের ট্রিপে 250। হ ভাই, ইনড্রাইভে ট্রিপ পাইছি, যাত্রী যাব মিরপুর। যাত্রী খুব ভালো মানুষ, ভাড়া দিব ভরপুর। আমার হাতেও সময় নাই, যাইতে হইব মিরপুর। মিরপুর যায় পিজা বার্গে, পিজা খামো ভরপুর। চলে না এখন মিরপুর যাই, বউরেও একটা কল দেই। বেচারিরে দেই না কিছুই, তাই আজকে একটা ট্রিট দেই। বেচারি কাপড় চোপড় ধুইতে ধুইতে হয়ে গেছে অন্ধ, তাই তারা কইলাম আজকে রান্না বাড়া বন্ধ। ফেসবুকে দেখলাম পিজা বার্গের নতুন একটা পিজ্জা আইছে, আধা কেজি চিজ দিয়ে সে একটা পিজা বানাইছে। ওই পিজ্জা খাওয়ার দান্দায় আজকে কামাই করলাম 1200। আমার একটু ভুল হয়েছে ভাই, লাগতো টাকা 1400, কারণ পিজ্জা খেতে কোল্ড ড্রিঙ্কস লাগে, এটা গেছিলাম ভুইলা। ওইটা যদি মনে থাকতো ভাই ট্রিপ মারতাম আর একটা। যাক, যেটা গেছে গেছেই গা, আজকে ড্রিঙ্কস ছাড়াই পিজ্জা খা। 1200 কামাইতেই কত কষ্ট, আরো 200 লাগতো। ঘন্টাখানি পরিশ্রম করলে আরো 200 থাকতো। বড় লোকের পিজ্জা নাকি এই পিজ্জার নাম ভাই? এই পিজ্জার স্বাদ আমি চিরদিনই নিতে চাই। দাম কোনো ম্যাটার না রে ভাই, 1200 টাকা মাত্র। সমস্যা একটাই, 1200 টাকা যদি সবসময় পকেটে থাকতো। মাসে একদিন হইতেই পারে, এটা নিয়ে টেনশন নাই। একদিনের কষ্টের বিনিময়ে বোরে খুশি করতে চাই। আরো ভাল লাগতো যদি বাপ মার সাথে থাকতো, ছোট বোনটা নিয়ে যদি একসাথে খাইতে পারতাম। হবে একদিন সেই আশা মনের ভিতরে রইল, বুকের ভিতরে এই কথা মন উকি মাইরা কইল। পিজা বার্গের আধা কেজি চিজ দেওয়া বড় লোকে পিজ্জা খাই আজকে বড় লোক হইলাম। এমনিতে কবে বড় লোক হইতো আর মইটা তো আর জানি না। বুদ্ধিজীবীরা আবার ভাইবা বসেন না যে এটা স্পন্সার্ড ভিডিও। আমি চাইলে অন্য কোনো ব্র্যান্ডের পিজ্জা খাইতে পারতাম, কিন্তু ভাই আমার বাজেটে নাই। বিদেশি বহুত ব্র্যান্ড আছে বাংলাদেশে, কিন্তু তাদের পিজ্জা খাইতে হইলে 2000-2500 টাকা নিয়ে তারপর যাইতে হইতো। 2000-2500 টাকা নিয়ে ভাই আমার পক্ষে পিজ্জা খাওয়া সম্ভব না। আমি ভাই গরিব মানুষ, আমি 1200 টাকার পিজ্জাতেই খুশি। 1200 টাকায় আমি যে পিজ্জা পাইছি, ওই পিজ্জা যদি আমি বিদেশি ব্র্যান্ডের কাছে চাইতাম, ওটার দাম নিত 3000 টাকা। তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি এই জায়গার থেকে পিজ্জা কিনে খাইছি। জানি না পিজ্জা বাট কর্তৃপক্ষের চোখে আমার এই ভিডিওটা পড়বে নাকি। যদি ভিডিওটা আপনাদের চোখে পড়েও আর যদি হাসিও আসে বা যে কোনো মন্তব্য যদি করতে চান কমেন্টে কইরেন। যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার এই ভিন্নধর্মী ভিডিও পুরোটা দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সারাদিন একটু মনে পড়ে নাই, মানে খালি মনে হয়েছে যে পিজা খাবো, এর লেগে 1200 টাকা দরকার, সাথে যে কোল্ড ড্রিঙ্ক খাইতো এটার কথা আর মনে নাই। তাহলে আরেকটা ট্রিপ মারতাম।